আমরা বিএসওয়াইএফ এর পক্ষ থেকে আমাদের নিতাইনগর জিপির আজকে আমাদের যে গরিবের আওয়াজ অভিযান, সেই অভিযানের আজকে এক অংশ হিসাবে আজকে আমরা বিএসওয়াইএফ এর পক্ষ থেকে বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা নজরুল ইসলাম মীরা সাহেব এবং কেন্দ্রীয় কার্যকারী সভাপতি দিলওয়ার হোসেন লস্কর সহ ওই জিপির হিতাধিকারীকে নিয়ে আজকে এখানে আপনাদের সম্মুখে সমবেত হয়েছি। আমরা আজকে সকাল থেকে আমাদের নিতাইনগর জিপির বিভিন্ন দুর্নীতির কথা আমাদের কানে গিয়েছিল এবং তাদের যোগাযোগের কারণে এবং তাদের অভিযোগের কারণে আমরা সরজমিন তদন্তে এসেছিলাম। আর সেই তদন্তে এসে আমরা দেখতে পেলাম আমাদের নিতাইনগর জিপির যে PMAY গড়ের নামে যেভাবে দুর্নীতি হচ্ছে সেটা চরম অন্যায় বলে আমি মনে করব। যে প্রকৃত হিতাধিকারী যারা, প্রকৃত প্রাপ্যদার যারা, এরা বঞ্চিত। আজকে এই জিপিতে দেখে আমরা অনেক ঘরে গিয়েছিলাম, সেই ঘরে অনেক বিধবা মহিলারা আছেন, তাদের সাহারা কেউই নেই। মানুষরা তাদের অর্থ সাহায্য দিয়ে তাদের পরিবার চালাচ্ছেন এবং অনেক বৃদ্ধ বাবারা আছেন, তারাও বঞ্চিত। এখানে দেখা গিয়েছে অনেক সময় অভিযোগ উঠেছে যে জিআরএসরা এখানে জিওটেকের জন্য, জিওটেক ফটো তোলার জন্য। আর সেই ফটো তোলার এসে তাদের ডিমান্ড ছিল 500 থেকে 2000 টাকা। যারা 500 টাকা থেকে কম দিয়েছে তাদের নাম তো উঠেইনি, যারা দিতে পারেননি তাদের নাম উঠেনি। যারা 5000 টাকা দিয়েছে, 2000 টাকা দিয়েছে, তাদের নাম আজকে PMAY এর এডিশনাল লিস্টে তালিকাভুক্ত হয়েছে। এটা আমাদের বিএসওয়াইএফ এর পক্ষ থেকে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার আমরা জানাই। তৎসঙ্গে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এখানে দেখেন একজন মুরব্বী, উনি ক্ষুব্ধ সুরে বলেছিলেন যে আব্দুল মহিব মজুমদারের সময় থেকে আজ অবধি ওনাকে গড় দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে এর গড়ে কিছু নেই। ওনার গড়ের যে খুঁটা যেটা, সেটাও শেষ হয়ে গিয়েছে। যাই হোক, আমি একটি কথাই বলতে চাই, আমাদের বিএসওয়াইএফ এর যে গরিবের আওয়াজ অভিযান, সেই অভিযান আমরা অব্যাহত রাখব এবং আমাদের হাইলাকান্দি জেলার জেলাধিপতি মহোদয়কে অনুরোধ করছি যাহাতে ওনার ম্যাজিস্ট্রেট দ্বারা আমাদের নিতাইনগর জিপি সহ প্রত্যেকটি জিপি যাতে উনি ম্যাজিস্ট্রেট দ্বারা তদন্ত করেন প্রকৃত হিতাধিকারী কারা, তাদেরকে যাতে PMAY গড়ে এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং যাদের নাম বাদ পড়েছে, আজকে দেখা গিয়েছে অনেক প্রকৃত হিতাধিকারী, অনেক গরিব দিনমজুর, শ্রমিক, ঠেলাচালক, রিক্সা চালক, তারা বঞ্চিত, যাতে তাদের নামও অন্তর্ভুক্ত করা হয় জিওটেকের মাধ্যমে। আজকে একটি শোনা যাচ্ছে ফ্লাইং হিসাবে যে একদিনের জন্য সাইটটি খুলে দেওয়া হবে, PNRDর যে সাইট যেটা আছে সেই সাইটটি খুলে দেওয়া হবে, কিন্তু একদিন খুললে যে শেষ হবে সেটা আমরা বুঝতে পারিনি। আমরা কল্পনার অতীত। তার কারণ আমরা নিজেই প্র্যাকটিক্যাল ঘুরেছি, দেখেছি প্রায় জেনুইন যারা, বেশিরভাগ জেনুইন এরা বঞ্চিত। আর যারা কোটি কোটি টাকার মালিক, যাদের ঘর বিল্ডিং আছে, যারা এর আগে পেয়েছে এখন আবার পেয়েছে, কেউ আছে তার ফ্যামিলির সবাই পেয়েছেন, এখন আবার আরও একজনের নামও এসেছে। এইরকম মানুষরা আজকে দেখেন তারাই প্রকৃত গরিবের যে প্রাপ্য যেটা, সেটা মালিক হয়েছে ধনীরা, গরিবরা বঞ্চিত। তাই আমি বিশেষ করে আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের পঞ্চায়েত মিনিস্টার নবকুমার দলে মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার এখানে উপস্থিত আছেন আমার বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা, উনি নিজেই বাকি কি দেখেছেন এবং সরকারের কাছে কি দাবি উনি বলবেন। ধন্যবাদ। দেখুন, আজকে আমরা বেঙ্গলি স্টুডেন্ট ইয়ুথ ফোরাম কেন্দ্রীয় কমিটি আমরা হাইলাকান্দি জেলার নিতাইনগর জিপিতে এসেছি। আজকে ফিল্ড ভেরিফিকেশন করে আমরা দেখতে পেলাম বিভিন্ন গরিব মানুষের, অসহায় ফ্যামিলির মানুষের গড়, যাদের গড়ের অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত শোচনীয় অবস্থায় ওরা রয়েছে। কোনো ফ্যামিলিতে 4 জন, 5 জন, 7 জন এইভাবে মেম্বার রয়েছেন, ছোটো ছোটো বাচ্চারা রয়েছেন। অনেক ঘরে আমরা গিয়েছি, যে ঘরের মধ্যে জল পড়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে ওখানে এই গামলা রেখেছেন, বালতি টাঙ্গিয়ে রেখেছেন, যে যাতে সেখানে আটকে ওরা ঘরে থাকতে পারে। এই বেহাল অবস্থার
গড় আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই গড়গুলা ভিজিট করে এসে আপনাদের জরিয়তে আমরা হাইলাকান্দি জেলার জেলাধিপতি মেঘানিধি দাহাল মহোদয় এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী যিনি রয়েছেন নবকুমার দুলে, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের জরিয়তে আমরা আজকে যে গড়গুলা ভিজিট করলাম সেই গড়গুলা যাহাতে ওনারা দেখতে পান এবং তাদেরকে বর্তমান পিএমওয়ের যে লিস্ট রয়েছে সেই লিস্টের মধ্যে তাদের নাম নেই। যেহেতু তাদের নাম নেই, তাদের নাম বাদ পড়েছে, এই বাদ পড়া ব্যক্তিদের কারণে হাইলাকান্দি জেলাধিপতি ম্যাজিস্ট্রেট পর্যায়ের ইনকোয়ারি করে উনি দেখে নেবেন কী কারণে ওদের নাম, কোন রহস্যে ওদের নাম বাদ পড়েছে, সেটা জানার জন্য প্র্যাকটিক্যাল ফিল্ড ভিজিট করে আমরা আজকে জেলাধিপতির কাছে এই দাবি জানাচ্ছি। আমরা বিএসওয়াইএফের পক্ষ থেকে গরিবের যে অভিযান আমরা আরম্ভ করেছি, আপনারা আজকে দেখুন গরিবের আওয়াজ কেউ শুনে না, গরিবের আওয়াজ কেউ শুনে না। যার দরুন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে এই গরিব মেহনতি অসহায় মানুষের বাড়িতে গেলাম এবং তাদের এই দুঃখ দুর্দশার কথা আপনাদের জরিয়তে আমরা আসাম সরকার তথা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আর এই গরিবের ব্যবস্থা যদি করে দেওয়া না হয়, তাদের ঘরে তাদের নাম যদি তালিকাভুক্ত করে না দেওয়া হয়, তাহলে আমরা বিএসওয়াইএফ আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। আমাদের প্রথম পদক্ষেপ থাকবে হাইলাকান্দি এই ব্লক অফিস কার্যালয় যেটা রয়েছে, সেই ব্লক কার্যালয় যেটা আমরা সেটাকে ঘেরাও করব। আমরা সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার পর যদি দেখা যায় কোনো কাজ না হয় আর এবং গরিব মানুষরা সুবিচার না পায়, ওদের গড় যদি ব্যবস্থা করে দেওয়া না হয়, তাহলে আমরা হাইলাকান্দি জেলাধিপতির কার্যালয় আমরা ঘেরাও করব। আমরা বিএসওয়াইএফ বিন্দু বিসর্গ আমরা পিছ পা হব না, আর কোনো অপশক্তির কাছে আমরা বিএসওয়াইএফ নত স্বীকার করব না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে, যতক্ষণ পর্যন্ত এই সমস্ত অসহায় গরিব মানুষের গড় অন্তর্ভুক্ত না করে তাদেরকে গড়ের ব্যবস্থা করে না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের বিএসওয়াইএফের আন্দোলন আমরা থামাবো না।